নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, সাধারণত শীতকালেই অধিকাংশ মানুষ গরম গরম কফি খেতে ভালোবাসে, কিন্তু ভারতে কফির প্রধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তরটি হলো, ভারতে কফির প্রধান গবেষণা কেন্দ্র হল সেন্ট্রাল কফি রিসার্চ ইনস্টিটিউট, যা কর্ণাটকের চিকমাগালুর জেলায় বাবা বুদনগিরি পাহাড়ের নিকটে অবস্থিত। আর এই প্রতিষ্ঠানটি ভারতের কফি বোর্ডের অধীনে পরিচালিত হয় এবং এটি কফি চাষ, কফি উৎপাদন ও রোগ প্রতিরোধের গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের প্রশ্ন, কিছু মানুষ খাবার পাতে আলু না রাখলে পেট ভরে খেতেই পারে না, কিন্তু অতিরিক্ত আলু খেলে শরীরে কোন রোগ বাসা বাঁধতে পারে? উত্তরটি হলো, অতিরিক্ত আলু খাওয়ার ফলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, কারণ আলুতে উচ্চ পরিমাণে কার্বোহাইড্রেট এবং গ্লাইসেমিক ইনডেক্স থাকে, যা রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি করতে পারে। তাছাড়া অতিরিক্ত আলু খাওয়া এবং পর্যাপ্ত শারীরিক পরিশ্রম না করলে ক্যালোরি জমা হয়ে ওজন বাড়তে পারে। এমনকি আলুতে পটাশিয়াম বেশি থাকে, তাই অতিরিক্ত আলু খেলে কিডনির সমস্যা তৈরি করতে পারে। পরের প্রশ্ন, আমরা সকলেই জানি যে এক দেশ থেকে অন্য আরেক দেশে যাওয়ার জন্য পাসপোর্টের প্রয়োজন হয়, কিন্তু কোন দেশের পাসপোর্টকে সবথেকে শক্তিশালী পাসপোর্ট বলা হয়? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, সর্বশেষ তথ্য অনুযায়ী সিঙ্গাপুরের পাসপোর্টকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে বিবেচনা করা হয়, কারণ সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই 195টি দেশে ভ্রমণ করতে পারেন। তবে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও স্পেন দেশ, কারণ এই দেশগুলোর পাসপোর্টধারীরা 192টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। কিন্তু ভারতের পাসপোর্টের অবস্থান 82তম, তাই ভারতীয়রা ভিসা ছাড়াই 58টি দেশে ভ্রমণের সুযোগ পায়। পরের প্রশ্ন, ভারতের হায়দ্রাবাদ শহরকে বিরিয়ানির রাজধানী বলা হয় কেন? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, ভারতের হায়দ্রাবাদ শহরকে বিরিয়ানির রাজধানী বলা হয়, আর এর ঐতিহাসিক ও গুণগত মানের কারণে। আসলে হায়দ্রাবাদে তৈরি হায়দ্রাবাদি বিরিয়ানি সারা বিশ্বে জনপ্রিয় এবং এর নিজস্ব স্বাদ ও প্রস্তুতির পদ্ধতির জন্য বিশেষভাবে স্বীকৃত, কারণ এর বিশেষ মশলা এবং ধীর গতিতে রান্নার কৌশল বিরিয়ানিতে আলাদা একটি গভীরতা ও সুগন্ধ তৈরি করে। পরের প্রশ্ন, চা থেকে শুরু করে মাংস পর্যন্ত প্রায় সকল প্রকার খাবার তৈরি করতে চিনি ব্যবহার করা হয়, কিন্তু পৃথিবীর কোন দেশ চিনি উৎপাদনের দিক থেকে এগিয়ে রয়েছে? উত্তরটি হলো, পৃথিবীতে চিনি উৎপাদনের ক্ষেত্রে ভারত বর্তমানে শীর্ষস্থানীয় দেশ, কারণ ভারত চিনি উৎপাদনে ব্রাজিলকে পেছনে ফেলে দিয়েছে এবং এখন এটি পৃথিবীর বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। পরের প্রশ্ন, শাক খাওয়া আমাদের শরীরের জন্য উপকারী, এটা আমরা সকলেই জানি, কিন্তু কোন শাক খেলে মাথার চুল ঘন ও লম্বা কালো হয়? উত্তরটি হলো, পালং শাকে রয়েছে প্রচুর আয়রন, ভিটামিন এ, ভিটামিন সি এবং ফোলেট, যা চুলের বৃদ্ধিতে সহায়তা করে, কারণ এটি মাথার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং চুলের গোড়া মজবুত করে।
তাছাড়া মেথি শাকে থাকা প্রোটিন এবং নিকোটিনিক অ্যাসিড চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কমায়। তাছাড়া চুলের বৃদ্ধিতেও সাহায্য করে। তাই মাথার চুল ঘন ও লম্বা কালো করার জন্য নিয়মিত পালং শাক আর মেথি শাক খাওয়া ভালো। পরের প্রশ্ন, দুধ খাওয়া উপকারী, কিন্তু কোন পাত্রে গরম দুধ রেখে খেলে ক্ষতিকারক হতে পারে? উত্তরটি হলো গরম দুধ প্লাস্টিকের পাত্রে রাখলে প্লাস্টিক থেকে বিসফেনল এ বা অন্যান্য ক্ষতিকারক রাসায়নিক নির্গত হতে পারে, যা হরমোনের ভারসাম্যহীনতা এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। তাই গরম দুধ প্লাস্টিকের পাত্রে রেখে খাওয়া প্রচণ্ড ক্ষতিকর। তাছাড়া গরম দুধের সাথে অ্যালুমিনিয়ামের বিক্রিয়া হতে পারে, তাই গরম দুধ অ্যালুমিনিয়ামের পাত্রে রেখে খাওয়াও ক্ষতিকর হতে পারে। পরের প্রশ্ন, ভারতের সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের নাম কি? উত্তরটি হলো ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের নাম হলো ইন্দোর শহর, যা মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। তবে ইন্দোরের বাসিন্দারা পরিচ্ছন্নতার ব্যাপারে খুবই সচেতন এবং নিয়ম মেনে শহরকে পরিচ্ছন্ন রাখতে সক্রিয় ভূমিকা পালন করে। তাছাড়া ইন্দোরে ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ এবং পৃথকীকরণ অত্যন্ত কার্যকরভাবে পরিচালিত হয়। এমনকি এই শহরে পানীয় জল এবং স্যানিটেশনের অত্যন্ত উন্নত ব্যবস্থাপনা রয়েছে। পরের প্রশ্ন, ভারতের সবথেকে পুরনো ব্যাংকের নাম কি? উত্তরটি হলো ভারতের সবচেয়ে পুরনো ব্যাংকের নাম হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যা সরাসরি 1806 সালে প্রতিষ্ঠিত ব্যাংক অফ ক্যালকাটা থেকে উদ্ভূত। কিন্তু বর্তমান সময়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের বৃহত্তম সরকারি ব্যাংক এবং এটি ভারতের অন্যতম প্রধান আর্থিক প্রতিষ্ঠান। পরের প্রশ্ন, 10টি শুকনো ডুমুর সন্ধ্যার শেষে কি মিশিয়ে খেলে পুরুষের শক্তি 10 গুণ বেড়ে উঠবে? উত্তরটি হলো 10টি শুকনো ডুমুর নিয়ে দারুচিনির গুঁড়ো আর খাঁটি মধু মিশিয়ে সন্ধ্যার শেষে খেলে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।